হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নূপুর ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের একটি গল্প শেয়ার করব, যেটা হচ্ছে আমার জীবনের পড়াশোনার গল্প। আমার জীবনের সবচাইতে কষ্টের দিনগুলোর কথা আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি যখন 20-এ পা রাখলাম তখন আমার বিয়ে কথাবার্তা চলছে এবং আমার বিয়ে হয়ে যায়। এক সময় বিয়ের 1 বছরের মধ্যে আমার টুইন বেবি চলে আসে। তখন আর চিন্তা না করলে আমার বাবুদেরকে গুরুত্ব দেওয়া শুরু করলাম। তবে সবসময় আমার মাথায় একটা কাজ করতো যে আমি গ্র্যাজুয়েশনটা অন্তত কমপ্লিট করব। এখন বাচ্চারা রেখে গ্র্যাজুয়েশন করাটা খুবই টাফ, তার মধ্যে আবার টুইন বেবি। আমার তো তাহলে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথাই ছিল, কিন্তু না, আমি পিছু পা হইনি। পরবর্তীতে চিন্তা করলাম বাবু যেহেতু ছোট, সেক্ষেত্রে আমি এত তাড়াতাড়ি পড়াশোনাটা না করে কিছুদিন গ্যাপ দিয়ে নিই। সেক্ষেত্রে আমার বাবুটা যদি অন্তত একটু যদি শক্ত হয়, সেক্ষেত্রে যেমন ধরেন আমার পড়াশোনাটা করতে সুবিধা হবে। সেজন্য আমি প্রায় আমার বাবু হওয়ার 2-3 বছর পরে আমার গ্র্যাজুয়েশনের কথা চিন্তা করি। কিন্তু যখনই আমি গ্র্যাজুয়েশনের কথা চিন্তা করেছি, আমার আত্মীয় স্বজনরা সবাই বলেছে যে এত ছোট বাচ্চা রেখে পড়াশোনা করার কি দরকার। এমনকি আমার নিজের মাও বলছে যে এত পড়াশোনা করার কি দরকার, আর পড়াশোনা করার দরকার নেই, কারণ ছোট বাচ্চা রেখে বাচ্চাগুলোকে কে দেখবে। সেই কথা চিন্তা করে এখন কেউ প্রায় রাজি ছিল না। কিন্তু না, আমি তাও সবার উপর চিন্তা না করে, সবার কথা চিন্তা না করে আমি আসলে আমার পদক্ষেপ গ্রহণ করলাম। তার মধ্যে আবার আমার হাজব্যান্ডের সম্মতি ছিল বলে আসলে এটা সম্ভব হয়েছে। এই ক্ষেত্রে বলবো যে কোনো হাজব্যান্ড যদি এটা না চায়, সেক্ষেত্রে কোনোদিনই পসিবল নয়। তো সেই জন্য আমি লতে গ্র্যাজুয়েশন ভর্তি হলাম। কিন্তু যখন ভর্তি হলাম তখন থেকেই দেখলাম যে সংসারে থেকে বাচ্চা রেখে পড়াশোনা করাটা কতটুকু যে টাফ। আসলে এগুলো ধৈর্য যদি আপনার না থাকে না, আপনি কখনোই সম্ভব না, এগুলো কখনোই সম্ভব না। যখন আমার সারাটা দিন কাজকর্ম করে বাচ্চাকে দেখে রাতে যে আধা ঘন্টা পড়বো, ওই এনার্জিটুকু আমার শরীরে থাকতো না। কিন্তু তাও ওই যে ক্লাসের কথা ভেবে পড়তে বসতাম। তাও চিন্তা করতাম কীভাবে আমি সেমিস্টারগুলা রিটেক না দিয়ে শেষ করতে পারি, এক চান্সে সবগুলোতে যাতে পাশ করতে পারি। কম নাম্বার পাই, কিন্তু যাতে তাও এক চান্স অন্তত পাশ করতে পারি, সে চিন্তা করে আসলে কন্টিনিউ করতাম রাতের। এখন বাচ্চার জন্য তো রাতে ঘুমাতেও পারতাম না। সকালে আমার চোখের যন্ত্রণায় আমি চোখ খুলতে পারতাম না। তার মধ্যে আবার সকালে উঠে সংসারের কাজকর্ম, সকালে নাস্তা তৈরি করা, তার মধ্যে আবার বাচ্চাদের খাওয়া দেওয়া, তার মধ্যে একটা কাজ ডাবলভাবে করা, একটা বাচ্চাকে খাওয়াই আবার অন্য বাচ্চাকে খাওয়ানো, খুব কষ্টের দিন গিয়েছিল আমার। তাও চিন্তা করলাম না, আমি কোনো রকমের পড়াশোনা শেষ করব না। কিন্তু যখনই দিন যায় আমার কঠিন জার্নিটা আরো কঠিন হতে শুরু করে। একটা সময় গিয়ে
মানে আমি থমকে গেলাম যে সংসারের দায়িত্ব আর বাচ্চা কাচ্চার মানে সব কিছু কন্টিনিউ করা খুবই টাফ। আর বেসিক্যালি যদি আপনার এমন কোনো পার্সন যদি আপনার সঙ্গ না দেয়, সেক্ষেত্রে এটা আরও বেশি আপনার জন্য টাফ হয়ে যায়। প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই সঙ্গ দিত, কিন্তু প্রত্যক্ষভাবে কেউ কিন্তু ওই সঙ্গটা আসলে পেতাম না। তাও চেষ্টা করেছিলাম। একটা সময় গিয়ে আমি গিভ আপ করার চিন্তা করলাম, যখন আমি 3rd সেমিস্টারে উঠেছি। তখন চিন্তা করলাম না, আমার আমার দ্বারা আর হবে না, আমার আর পসিবল না। তখন আমার হাজব্যান্ড বললো কি মানে গিভ আপ করিও না, এত দূরে এসে গিভ আপ করাটা উচিত হবে না। এখন মানে তখন শ্বশুর বাড়িতে সব কিছু কন্টিনিউ করতে পারছিলাম না। শেষ পর্যন্ত কি করলাম, আমি চিটাগং থেকে ঢাকায় ক্রেডিট ট্রান্সফারে নিয়ে গেলাম। তখন আমার বাবাকে নিয়ে গেলাম ওখানে। আমার বাবা আমার বাচ্চাগুলোকে দেখলো। তাও অনেক একটা কঠিন জার্নি গেল বলে আমি মনে করি। তাও গ্র্যাজুয়েশন যেদিন আমি কমপ্লিট করেছি, যেদিন আমি সার্টিফিকেট হাতে পেলাম না, সেদিন আমার মানে এত খুশির একটা চোখের জল আসলো। মানে এটা এই তৃপ্তি আসলে আমি কাউকে বোঝাতে পারছিলাম না। হয়তো আমার অনেক বান্ধবী আছে, আমার বয়সে বিয়ে হয়েছে, তারা কিন্তু পড়াশোনার ওই রিস্কটা, ওই প্যারাটা কেউ নেয়নি। কিন্তু আমি যে সাহস করে অন্তত গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছি, এটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। তাও যদিও আমি আমার কেরিয়ারের কথা চিন্তা করে আমি কখনো স্টাডি করিনি, কারণ আমার কখনো মাথায় ছিল না যে আমি বাচ্চা রেখে জব করতে পারবো। কিন্তু আমার প্রাথমিকভাবে মাথায় ছিল যে আমি একটা মানে আমার গ্র্যাজুয়েশন, আমার পড়াশোনাটা অন্তত শেষ করব। আচ্ছা, যাই হোক, আমি ঢাকায় এসে আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স দুটোই শেষ করলাম। একটা সময় এসে চিন্তা করলাম যে কি সবাই তো গ্র্যাজুয়েশন শেষ করে চাকরিতে ট্রাই করছে, আমিও না হয় করি। কিন্তু একটা সময় গিয়ে দেখলাম ওই যে 3 বছর গ্যাপ দিয়েছি, সেই 3 বছর গ্যাপের কারণে আমার চাকরির সময়টুকু আমি আর পেলাম না। তখন চিন্তা করলাম যে এখন বুঝছি যে দেরি করে পড়াশোনা করাটার আসলে অপকারিতা কি হতে পারে। আর আজকে আমি একটা কথা বলবো ওইসব বোনদের জন্য যারা চাকরির যারা বিয়ে করার পর যে পড়াশোনা অফ করে দেয়, তাদের জন্য বলবো যে বিয়ের পর কখনোই পড়াশোনা অফ করা উচিত না, যতই ঝড় ঝঞ্ঝাট আসুক না কেন। কারণ একটা সময় দেখবেন আপনার ওই যোগ্যতাটা আপনার কতটুকু তো কাজে লাগে যখন আপনি অনেক বড় বিপদে পড়বেন। আমি অনেকজনকে দেখেছি যে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, সেক্ষেত্রে তার হাজব্যান্ডও এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তখন তার পড়াশোনা যে ছিল না, থাকেনি, সে একটা ভালো জব অন্তত খুঁজে নিতে পারেনি। তাকে অনেক লো ক্লাসের জব করতে হয়েছে। তো সেই জন্য বলবো অন্তত গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা উচিত আমি বলে মনে করি মেয়েদেরকে। যদি কোনোদিন বিপদ না আসুক, খোদা যদি এরকম বিপদে না ফেলে আর কি। আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে আমার একটা কষ্টের জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে তো যেমন ধরেন আমি তো অনেক কিছুই বলিনি যে ওই সময় কি টাফ সিচুয়েশন গিয়েছে। অনেকবার আমি চেষ্টা করেছি পড়াশোনা অফ করে দিব,
আবার চিন্তা করেছি, না আমি এত দূর এসে আমি পিছু পা হব না, আমি হার মানব না। আচ্ছা যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আর বলবো যে মেয়েদের সবচাইতে আসলে মেইন জিনিস হচ্ছে তার স্বাবলম্বী হওয়া। যদি আমি স্বাবলম্বী হতে চেয়েছি, কিন্তু আমার কিছু কি বলবো, ফ্যামিলি ক্রাইসিস বলেন, ফ্যামিলি ঝামেলা বলেন, এসবের কারণে আমি কন্টিনিউ করতে পারছি না। কারণ আমার ছেলে বড়টা অসুস্থ। এখন যদি চাইও আমি কোনো একটা চাকরির জন্য ট্রাই করতে, আমার ওই দিকে মন এগোই না। কারণ আমার ছেলের কথা আমার সবসময় মাথায় আসে। আমি যদি একটা চাকরির জন্য ট্রাই করি, আমার ছেলেটাকে অন্যজন ভালো মতো দেখবে কিনা, বা সে যদি কোনো একটা আবার অসুস্থ হয়ে পড়ে, এমনিতে তার অপারেশনের পর সে ভালো ওরকম আগের মতো সে রেসপন্স করতে পারে না। আচ্ছা যাই হোক, দোয়া করবেন সবাই আমার পরিবারের জন্য আর আমার জন্য, যাতে সামনের দিনগুলো ভালো কাটে। আর দোয়া করবেন যাতে সবসময় পজিটিভ থাকতে পারি, কঠিন সিচুয়েশনেও নিজেকে শক্ত রাখতে পারি, ধৈর্য রাখতে পারি। ভালো থাকবে সবাই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই।